আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমানা অ্যান্ড রজনীস বন্ডিংয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো চিচিঙ্গা, কাঁঠালের বিচি এবং শুটকি দিয়ে একটি মজাদার রেসিপি। চিচিঙ্গাকে আমাদের এলাকায় কায়তা বলে ডাকে, আপনাদের এলাকায় কি নামে ডাকে সেটা জানাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে লাল অংশটা পাওয়া যায়। লাল অংশটাকে 4 ভাগে কেটে এটাকে পানিতে 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপরে হাতের সাহায্যে এভাবে মথে ধুয়ে নিব। মথে ধোয়ার পর অনেকটা লাল অংশগুলো উঠে যায়। তারপর বাকি অংশগুলো আঙ্গুলের সাহায্যে এভাবে উঠাবো, তাহলে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আর একবার মুছে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর চিচিঙ্গা নিয়ে নিব। আমি 4টি চিচিঙ্গা নিয়ে নিছি। এগুলোকে এখন লম্বালম্বিভাবে কাটবো। লম্বালম্বিভাবে কাটার পর মাছ বরাবর কেটে আবারও ছোট ছোট টুকরা করে লম্বালম্বিভাবে কাটবো। এই যে আমার সম্পূর্ণ চিচিঙ্গা কেটে নেওয়া হয়েছে। এখন শুটকি রেডি করব। শুটকির চামড়া ছিলে শুটকিকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। অন্যদিকে বাটা মশলা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে তাতে মরিচ পেঁয়াজ দিয়ে দেব। মরিচ পেঁয়াজগুলো অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। এভাবে মরিচ পেঁয়াজগুলো নাড়া হয়ে গেলে এগুলো ভেজে নেওয়ার জন্য তেল ঢেলে দিয়ে দিব। তেল ঢালার পর আবারও কিছুক্ষণ মরিচ পেঁয়াজগুলো নাড়তে থাকবো। সুন্দরভাবে নাড়াবো এবং কিছুক্ষণ অপেক্ষা করব। পেঁয়াজ মরিচগুলো যখন বাদামি বর্ণ ধারণ করতে শুরু করবে তখন ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর মশলাগুলো দিব। প্রথমে রসুন বাটা, তারপর আদা বাটা দিব এবং খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্সড করে দিব। মিক্স করে দেওয়ার পর লবণ দিব, তারপর হলুদের গুঁড়া দিব এবং শুকনা মরিচের গুঁড়া দিব। তারপর এটিকে আবার ভালোভাবে নাড়াতে থাকবো। নাড়তে চাড়তে মশলাগুলো একটু কড়া হয়ে গেলে, ভাজা হয়ে গেলে তাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে যাতে শুটকিগুলো একটু সিদ্ধ হয়ে যায়। খুবই সামান্য পরিমাণ পানি দিব যাতে হালকা সিদ্ধ হয়ে যায় এবং অপেক্ষা করতে থাকবো। চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে জাল করতে থাকবো এবং পানি শুটকিগুলোকে কষাতে থাকবো। সুন্দরভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। একে একে সবগুলো কাঁঠালের বিচি দিয়ে দিব এবং খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়াতে থাকবো। সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে মশলাগুলো সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেলে এটাকে একখানে করে সামান্য পানি দিব। সামান্য পানি দিয়ে দেব যাতে 30% কুক হয়ে যায়। 30% কুক হয়ে যাওয়ার পর চিচিঙ্গা দিলে পুরোপুরি সুন্দরভাবে কুক হয়ে যাবে। পানি দিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা খুলে দেখব পানি অনেকটা শুকিয়ে আসছে এবং একটু কষাতে থাকবো। একটু সময় কষানো হয়ে গেলে বিচি দেখব 30% কুক হয়ে এসেছে এবং চিচিঙ্গাগুলো দিয়ে দিব। সবগুলো চিচিঙ্গা দিয়ে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মিক্স করব। কাঁঠালের বিচি শুটকির যে মিশ্রণটা আছে সেটা চিচিঙ্গার সাথে মিশে যাবে এবং চিচিঙ্গার কালারটা অনেকটা হলদেটে হয়ে আসবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিচিঙ্গাতে কোনো পানি দেওয়া যাবে না। আমি মাঝখানে 2-1 বার ঢাকনা খুলে দেখছিলাম অনেকগুলো পানি বের হয়েছে। লাস্টবার ঢাকনা খুলে দেখব পানি অনেকটা শুকিয়ে আসছে এবং এটিকে কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো। কিছুক্ষণ সময় আলতোভাবে কষিয়ে নেওয়ার পর দেখব পানি ততক্ষণও শুকিয়ে যায়নি। পানি শুকিয়ে না গেলে এটিকে কষিয়ে নিয়ে আবার পানি শুকানোর জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর পানি এবার সম্পূর্ণরূপে শুকিয়ে আসবে। পানি সম্পূর্ণরূপে শুকিয়ে আসলে এটাকে সুন্দরভাবে কষাবো। কষাতে অনেকক্ষণ ধরে যখন সুন্দরভাবে কষাবো তখন এটা মাখা একটা ভাব চলে আসবে। মাখা ভাব চলে আসলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর একটা মাখা ভাবও চলে আসছে।
এবং আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে এটাতে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানির বুদবুদ চলে আসবে। তখন দেখব পানির পরিমাণ ঠিক আছে কিনা। পানির পরিমাণ দেখে মশলার গুঁড়া দিয়ে এটিকে নামিয়ে নিব এবং সুন্দরভাবে পরিবেশন করব। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা নেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।